আমি আসিয়াকে আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা দেখিয়ে দিয়েছে, আমি সেই জান্নাতের দরজা দেখে মুস্কি মুস্কি হেসেছি। বলুন সুবহানাল্লাহ। আসিয়াকে বেঁধে ফেলো। আসিয়া আলাইহিস সালাম কি এটা গাছের মধ্যে একটা পিলারের মধ্যে বাঁধলেন। চট্টগ্রামের মুসলমান, বাবার সূত্রে মুসলমান আমরা হয়েছি, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান, কিন্তু তারা রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। ইসলামটা এইভাবে আসে নাই, দিনটা এভাবে আসে নাই, রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছে। হুজুর এটা কেমন করে? কারবালার ইতিহাস কিন্তু আমরা ভুলি নাই। ও মুসলমান, কারবালার ঘটনা আমরা কিন্তু ভুলি নাই। কারবালার প্রান্তরে রাসূলের দুই দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও কারবালার প্রান্তরে ইমামে হুসাইন শহীদ হয়েছে, নানার সেই দ্বীন এবং ইসলামের জন্য হাসানও শহীদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও চট্টগ্রামের মুসলমান, আশিক রাসূল মুসলমানেরা, এই রাত্র প্রায় 2টা বেজে যাচ্ছে। কত নীরব ভাবে আপনারা বসে আছেন। ইসলামটা এমনিতে আসে নাই, দিন কিন্তু এমনি আসে নাই। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। শুধু রক্তই নয়, ওনার দেহ মুবারক থেকে মাথা পর্যন্ত আলাদা করে দিয়েছে। ইমামে হুসাইন নানার সেই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো বাবার সূত্রে মুসলমান হয়ে গেছি। জিহাদের ডাক আসে, ময়দানে আমরা নাই। জিহাদের ডাক আসে, আমরা ময়দানে নাই। কিন্তু আমরা মাহফিল সাজিয়েছি। এখানে লাস্ট একটা বরসা আছে, তাবারুক। আজকে যদি বলা হয় এই যে আগ্রাবাদের আশেপাশে এটা জিহাদের জন্য ডাক, কয়জন পাবেন? আপনি পাবেন? পাবেন? পাওয়া যাবে না। কিন্তু আমরা ইমানদার দাবি করি, নামাজটা যেইভাবে ফরজ করে দেওয়া হয়েছে, জিহাদের ময়দানে যাও মুমিনদের জন্য ফরজ। ও মুসলমান ইমানদার, কারবালার প্রান্তরে মুমিনের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা কি ছিল? বেশি ছিল। কারা ইমামে হুসাইনকে কারা শহীদ করেছিল? ও মুসলমান, কারা করেছিল? ইয়াজিদ তো করেছিল, ঠিক আছে, তারা তো মুসলমান। কারবালার প্রান্তরে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তারা মুসলমান, কিন্তু তারা কি করেছে? বেঈমানি করেছে। কি করেছে? কারবালার প্রান্তরে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছে, এখানে কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস পর্যন্ত ছিল। বোঝা গেল মুসলমান মুসলমানে কি আছে? কথা বলেন, পার্থক্য আছে না নাই? আমরা বলি এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, বলি কি বলি না? আমরা কি মুসলমান? আওয়াজ দিয়ে আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। আজও এই বাংলার জমিনের মধ্যে এজিদি মুসলমান রয়েছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আজকে বাংলার জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের মধ্যে বাধাবিন্ন হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া জমিনে না বললে না হয়। ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে আমার পীর ও মুর্শিদ কেবলা, আপনারা নাম শুনেছেন, সৈয়দ নাঈমউদ্দিন আহমেদ মাদ্দাজিল আলী। ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে এবার বাতিলপন্থীরা তারা ঈদে মিলাদুন নবীর কিছুদিন আগে তারা লাঠি সোটা নিয়ে তারা মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করতে দেওয়া হবে না, এমন একজন ভীর আমার পীর মুর্শিদ কেবলা সৈয়দ নাঈমউদ্দিন আহমদ মাদ্দাজিল আলী। আপনারা নেটে ইন্টারনেটে দেখেছেন, শত বাধা ভিন্ন পেরে দিয়েও ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে
নশস্তে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলে হুসাইনি মুসলমান। আজ বাতিলেরা মাথা ঝাড়া দিয়ে উঠতেছে। চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর ওলির মাজার আছে না নাই? সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলির মাজার আছে, যার কারণে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা ভুলে গেছে ইসলাম তেমনি আসে নাই। এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, এমনিতে আসে নাই বাবা। সেজন্য ইমানটা বড় সম্পদ, ইমানটা বড় দামি সম্পদ। কি হবে নামাজ দিয়ে, কি হবে আপনার রোজা দিয়ে, কি হবে যাকাত দিয়ে, যদি আপনার ইমান ঠিক না থাকে। আসিয়াকে শাস্তির ব্যবস্থা করো। সংক্ষিপ্ত সময় হুজুর আমাকে একটু ইশারা দিয়েছেন, 2টার ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। ফজর আছে, তাবারক আছে না নাই? মুসলমান ইমানদার আসিয়াকে বিভিন্ন শাস্তির মাধ্যমে, শুধু তাই নয়, আসিয়া আলাইহিস সালামকে একটা কড়াইয়ের মধ্যে, আমি সংক্ষিপ্ত শুধু মূল জায়গাটা বলতেছি, এটা কড়াইয়ের মধ্যে গরম তেলের ব্যবস্থা করলো। ফেরাউন গরম তেলের ব্যবস্থা করলো ওই সেই কড়াইয়ের মধ্যে আসিয়াকে ফালানোর জন্য। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনি নাই? শুনছি না? এইভাবে হযরত আসিয়া আলাইহিস সালামকেও ফেরাউন নির্মম ভাবে নির্যাতন করেছে। নির্মম ভাবে এই আসিয়া আলাইহিস সালামকে নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে। এই হৃদয়ে রক্তক্ষরণ আসে বাবা, এই আলোচনাগুলো যখন করি শুনি। আসিয়া আলাইহিস সালামকে যখন আগুনের কড়াইয়ের মধ্যে ফেলানো হয়, আসিয়া আলাইহিস সালাম যখন সেই তেলের নিচে যায়, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে যদি গরম কোন তেলের মাধ্যমে যদি ফালানো হয়, আমরা কি হাসবো না জ্বলবো? হাসবো না জ্বলবো? আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর আসিয়া আলাইহিস সালাম কেন হাসতেছে? কিতাব সাক্ষী দিচ্ছে, কিতাব সাক্ষী দেয় আসিয়াকে যখন গরম কড়াইয়ের মধ্যে ফালানো হয়, নিচের মধ্যে যায়, আসিয়া মুস্কি হাসে। তখন ফেরাউনের সঙ্গী সাথীরা বলতেছে, প্রভু আপনি আসিয়াকে এই যে গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ফালাইলেন, তো আসিয়া দিয়ে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। গরম তেল থেকে আসিয়াকে উঠাইলো। আসিয়া একটা প্রশ্ন, কি প্রশ্ন বলেন? আমি তোমাকে এত শাস্তি দিচ্ছি, এত আঘাত করতেছি আসিয়া, আজকে তোমাকে গরম কড়াইয়ের মধ্যে তেলের নিচের মধ্যে যখন ফালাইলাম, দেখতে পারলাম তুমি হাসতেছো, কারণ কি? সুবহানাল্লাহ বলেন। আসিয়া বলতেছে, প্রেম হবে প্রেমিকের সাথে। প্রেম হবে কার সাথে? আশেক কথা বললেন মাশুকের সাথে, ঠিক না? কথা বলেন। আচ্ছা বলেন তো, এই ফেরাউন বেড়ারে বলে লাভ আছে? লাভ আছে? ফেরাউন বলতেছে, আসিয়া তুমি হাসলা কেন? তোমাকে আগুনের মধ্যে ফেল হাসলা কেন? আসিয়া জবাব দিচ্ছে, আপনি যখন জানতেই যাচ্ছেন তাহলে শুনেন। আমাকে যখন এই গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে যখন ফালানো হয়েছে, যখন আমাকে তোমরা ফালাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আসিয়াকে, কাকে? আমি আসিয়াকে 8টা জান্নাতের দরজা দেখাইয়া দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি আসিয়াকে আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা দেখিয়ে দিয়েছে। আমি সেই জান্নাতের দরজা দেখে মুস্কি মুস্কি হেসেছি, বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমান ইমানদার। কয়টা জান্নাত? কথা বলেন। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠান। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী চলবে।
আজকের এই মাহফিল কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদে মিলাদুন নবী নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদে মিলাদুন নবী বলেন, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদে মিলাদুন নবী। আল্লাহ